নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের পাট বাজার নিয়ে রয়েছে একেবারে নতুন গুরুত্বপূর্ণ আপডেট। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন বাজারে নতুন পাটের সরবরাহ বাড়লেও ভালো মানের পাটের চাহিদা এখনো যথেষ্ট রয়েছে। আর এরই মধ্যে কিছু বাজারে পাটের দরে পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও ভালো মানের পাটে বাড়তি দর মিলছে, আবার কোথাও নতুন পাটের সরবরাহ বাড়ার কারণে দামের ওঠানামা হচ্ছে। তাহলে আজ ভালো মানের পাটের দাম কত, কোন কোন এলাকায় চাহিদা বেশি, আর এখন পাট বিক্রি করা উচিত নাকি আরো কিছুদিন অপেক্ষা করা ভালো, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন পাট উৎপাদনকারী এলাকায় নতুন পাট বাজারে আসতে শুরু করেছে। নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বাজারে পাটের লেনদেন চলছে। তবে বাজারে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, ভালো মানের পাটের চাহিদা তুলনামূলকভাবে বেশি। যে পাট ভালোভাবে জাত দেওয়া, পরিষ্কার, সম্পূর্ণ শুকনো এবং আঁশ লম্বা ও শক্ত, সেই পাটের জন্য ব্যবসায়ী ও মিলগুলোর আগ্রহ সবচেয়ে বেশি। অন্যদিকে পাটে আর্দ্রতা বেশি থাকলে বা পাটের মান তুলনামূলক কম হলে দর কমে যেতে পারে। এবার বাংলাদেশের বাজারের দিকে নজর দেওয়া যাক। ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, জামালপুর এবং রংপুরের বিভিন্ন এলাকাতেও নতুন পাটের সরবরাহ বাড়ছে। তবে উন্নত মানের পাটের চাহিদা এখনো রয়েছে, বিশেষ করে ভালো আঁশের পাটের জন্য ক্রেতাদের আগ্রহ থাকায় মানসম্পন্ন পাটের বাজার তুলনামূলকভাবে শক্তিশালী রয়েছে। এখন আসি জুট মিলগুলোর কেনাকাটার দিকে। পাটের বাজারে বর্তমানে জুট মিলের চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিলগুলো যদি নিয়মিতভাবে পাট সংগ্রহ করতে থাকে এবং একই সময়ে ভালো মানের পাটের সরবরাহ সীমিত থাকে, তাহলে বাজারে আরো ভালো দর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী দিনে যদি নতুন পাটের সরবরাহ হঠাৎ অনেক বেড়ে যায়, তাহলে বাজার কিছুটা স্থিতিশীল বা দুর্বল হতে পারে। তাই এখন চাষি ভাইদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারের সরবরাহ এবং মিলের চাহিদার উপর নজর রাখা। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, পাটের বাজার দরের দিকে। কুইন্টাল প্রতি কত দাম রয়েছে? আজ নদিয়া জেলাতে কুইন্টাল প্রতি 13,600 টাকা থেকে 14,500 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মুর্শিদাবাদ জেলাতে কুইন্টাল প্রতি 13,000 টাকা থেকে 14,000 টাকার মধ্যে রয়েছে। হুগলি জেলাতে কুইন্টাল প্রতি 12,800 টাকা থেকে 13,750 টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব বর্ধমানে কুইন্টাল প্রতি 13,000 টাকা থেকে 14,200 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বীরভূম জেলাতে 12,750 টাকা থেকে 13,800 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। মালদহ জেলাতে 12,500 টাকা থেকে 13,900 টাকার মধ্যে ঘোরাফেরা চলছে। উত্তর দিনাজপুরে আজ কুইন্টাল প্রতি 13,500 টাকা থেকে 14,000 টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহার আজ কুইন্টাল প্রতি 12,500 টাকা থেকে 13,500 টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়ি জেলাতে আজ কুইন্টাল প্রতি 12,700 টাকা থেকে 14,200 টাকা প্রতি লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনায় 13,100 থেকে 14,500 টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এবার বাংলাদেশের বাজারের দিকে নজর দেওয়া যাক। ফরিদপুরে আজ কুইন্টাল প্রতি দাম লক্ষ্য করা যাচ্ছে 13,200 টাকা থেকে 14,400। যশোর জেলাতে 13,100 থেকে 14,500। খুলনা জেলাতে কুইন্টাল প্রতি 13,000 টাকা থেকে 14,200 টাকা। কুষ্টিয়া জেলাতে 12,900 টাকা থেকে 14,200 টাকা। পাবনা জেলাতে 12,800 থেকে 14,000 টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। রাজবাড়িতে আজ 12,900 থেকে 14,100 টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। জামালপুরে আজ লক্ষ্য করা যাচ্ছে 12,600 থেকে 13,800। রংপুরে আজ কুইন্টাল প্রতি 12,700 টাকা থেকে 14,200 টাকা। বর্তমান বাজার পরিস্থিতি অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে ভালো মানের পাটের আনুমানিক দাম প্রতি কুইন্টাল 12,500 থেকে 15,000 টাকা পর্যন্ত লেনদেন হতে দেখা যাচ্ছে। অর্থাৎ আগের তুলনায় ভালো মানের পাটে প্রায় 500 থেকে 1,000 টাকা পর্যন্ত বাড়তি দর পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে মনে রাখবেন, এটি আনুমানিক বাজার দর। পাটের মান, আঁশের দৈর্ঘ্য, আর্দ্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী প্রকৃত দর কম বেশি হতে পারে। বিশেষ করে সম্পূর্ণ শুকনো এবং উন্নত মানের পাট সর্বোচ্চ দামের কাছাকাছি বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পাট কি এখনই বিক্রি করবেন নাকি আরো কিছুদিন রেখে দেবে? যাদের কাছে ভালো মানের পাট রয়েছে তারা বাজারে বর্তমান পরিস্থিতি দেখে ধাপে ধাপে বিক্রি করার সিদ্ধান্ত নিতে পারেন। কারণ মিলে চাহিদা শক্তিশালী থাকলে, ভালো পাটের সরবরাহ নিয়ন্ত্রিত থাকলে আগামী দিনে আরো ভালো দর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুধু দাম আরো বাড়বে এই আশায় দীর্ঘদিন পাট ধরে রাখাও ঠিক হবে না। আপনার এলাকার বাজার দর, পরিবহন খরচ এবং পাট সংরক্ষণের সুবিধা সবকিছু হিসাব করে সিদ্ধান্ত নিন। সবশেষে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার জেলার নাম এবং আজকের পাটের বাজার দর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার দেওয়া তথ্য অন্য চাষি ভাইদেরও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চাষি ভাইদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন পাটের বাজার ও কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।